আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে জানিয়ে দেন, ও বান্দা, এই পৃথিবীতে তোমার চোখে যত সৃষ্টি পড়ে, যত সৃষ্টিকুল তোমার চোখে ধরা পড়ে, সব আমি তোমার খেদমতের জন্য বানাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। সকল সৃষ্টি হলো আমার খাদেম, আর আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন, তোমার খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো এতগুলো সৃষ্টি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তোমার মুখ থেকে আল্লাহ তাআলা যা শুনতে চান সেটা হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বান্দার দায়িত্ব হলো কার কাছে হেদায়েত চাওয়া? আল্লাহর কাছে। প্রশংসা কার করা? আল্লাহ। এবং সকল প্রকার পথভ্রষ্টতা থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। আল্লাহ, তুমি সেই পথ থেকে আমাদেরকে দূরে রাখো যেটা গজবের পথ, গায়রিল মাগদুব। এখানে তাফসীর আসছে, মাগদুব হচ্ছে ইহুদি, আর দাল্লিন বলতে বোঝানো হয়েছে নাসারা। কিছু কিছু তাফসীর এসেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম নামের কিছু কলঙ্ক যাদের সম্পর্ক মুসলমানের সঙ্গে নেই, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আছে, আত্মীয়তাও আছে। এত বড় একটা দেশ, 18 কোটি মানুষের বসবাস যে দেশে, সেই দেশে বিয়েই বাড়ি খুঁজে পেল না। খুঁজে পাইছে হলো 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাত দিলেই টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলতে আজকে সময় লাগবে, সময় দেবেন তো আমাকে নাকি? কিন্তু আপনারা উঠে দিতে, আমাকে মাহফিলে মঞ্চে উঠাতে একটু দেরি করে ফেলেছেন। একটু আগে ভাগে উঠলে ভালো হতো। যাই হোক, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আমি 2টা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা শুনতে এসেছি না মানতে এসেছি? শুনতে না, শুনতে এসেছি কিসের জন্য? মানার জন্য। শুধু শোনার জন্য নয়, চোখের তৃপ্তি, কানের তৃপ্তি, হৃদয়ের তৃপ্তি শুধু নিলেই হবে না, এটাকে মানার পর্যায়ে নিয়ে যেতে হবে। আজকে জাতি যত কোরআন শোনে, যদি মানত, এই দেশে ইসলামের বিপ্লব ঘটে যেত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটি সময় হাজির হয়েছি, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে, অর্থাৎ 1947 প্রথম, যারা এখানে দাড়ি পাকাওয়ালা মুরব্বী যারা আছেন, প্রথম পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুটো ভাগ হয়,
স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে। কোন সালে? 1947। কথাগুলো কি বলার দরকার আছে না? আছে কি না যুবকরা? আচ্ছা, 14 আগস্ট এবং 15 আগস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করলো। 15 আগস্ট হলো ভারতের স্বাধীনতা দিবস, তাই না? আর সেদিন আমার দেশে কি ছিল? কেমনে যে মিলল বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এরপর 23-24 বছর পার হওয়ার পর বলল না, আবার স্বাধীনতা দরকার। আমরা জুলুমের হাত থেকে বাঁচার জন্য আরেকটি স্বাধীনতা পেলাম। কোন সাল? 1971। চলে গেল 54 বছর। 54 বছর পরে আরেকটা আন্দোলন হলো। এমন আন্দোলন হলো যে আন্দোলনে আমার দেশের কলিজার টুকরা সন্তানগুলোকে পুড়ে মারা হলো, গুম করা হলো। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আড়াল করার সুযোগ নাই। 71-এ কত কি ঘটেছে, হয়তোবা প্রযুক্তির অত ডেভেলপমেন্ট ছিল না, উন্নতি ছিল না, কিন্তু এখন কোনো কিছুকে আড়াল করার কোনো সুযোগ আছে? মানুষ অচেতন নেই, অচেতন নয়, মানুষ এখন সচেতন। মানুষ বোঝে যে রাজাকার শব্দকে তারা ব্যান করে দিয়েছিল, সেই রাজাকার শব্দকে আল্লাহ তাআলা বাংলার জমিনে ব্র্যান্ড বানায় দিলেন। ঠিক আছে না? শুধু বলেছেন অহংকার বসে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। শুধু একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? কি নাম তার? একটা ওয়ার্ড বলেছেন, বাস নামতে দেরি হয়নি। ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। ইসলাম এটা নির্দিষ্ট কোনো দল বললে ভুল হবে। তারা ইসলামকে নিষিদ্ধ করেছিল, 7 দিনও পার হয়নি তারাই নিষিদ্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এদেশে আরো ইসলামী দল আছে না নাই? নিষিদ্ধ করছিল কেন? কেন? যোগ বিয়োগ গুণন ভাগ শিখতে হয়, একটু শিখতে হবে। আরো তো ইসলামী দল আছে। কোন দলকে নিষিদ্ধ হয়েছে? বরঞ্চ একসঙ্গে ইলেকশনও হয়েছে, হয় নাই? বিগত 16 বছর সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে অনেকে। দল কিন্তু একটাও নিষিদ্ধ হয়নি। ইসলামী দল নিষিদ্ধ করেছিল কয়টা দল? শহীদের কাতার ওই দলে কম না বেশি? মজলুমের কাতার ওই দলে কম না বেশি? বলেন কম না বেশি? জেল খাটা কম না বেশি? নির্বাসিত হওয়া কম না বেশি? জুলুম কম না বেশি? 7 দিনও পার হয়নি। তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে, কিন্তু তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আছে না পালাইছে? খেলা হবে। কই নোয়াখালী কই গেল? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অহংকার ঠিক না। অহংকার দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। অহংকার না হয়ে আমরা বিনয়ী হব। কি হব বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারাই
যখন তারা জমিনে চলাফেরা করে তাদের এক নম্বরের চরিত্র হলো বিনয়ী হয়ে চলাফেরা করে। তারা নিজেকে হাম্বে তাম্বে মনে করে না, পাওয়ারের মিস ইউজ করে না, বিনয়ী হয়ে চলে। অহংকার তাদের মাঝ থেকে প্রকাশ পায় না। আমার বন্ধুগণ, যখনই কোনো বান্দার মধ্যে যখন ক্ষমতার দম্ভ চলে আসবে, অহংকার চলে আসবে, কিবার চলে আসবে, সেই সময় তার গলা চেপে ধরেন, তিনি আমার কে? আল্লাহ ধরে ফেলেন। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না কিছু। সংখ্যা মিলছে না? মিলে গেছে। একটা বিগ ফেরাউন আর একটা মিনি ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে তাদের মাথায় টুপিও দেখতাম, মাঝে মাঝে ফতুয়া দিত, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। আবার মাঝে মাঝে ফতুয়া শুনতাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আমরা শুনতাম এগুলো। পদ্মা সেতু উদ্বোধন হবে এমন তেলাওয়াত করছে যে তেলাওয়াতের অর্থ ফেরেশতার বোঝাও কঠিন। মনে আছে? মনে আছে আপনাদের? তারা আমাদের কি গালি দেয়, আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি, ধর্মের নামে নাকি রাজনীতি করি। আমরা ধর্মের রাজনীতি আমরা করি না, ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মকে পুঁজি বানাই না। ধর্মভিত্তিক রাজনীতি ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই জন্যই করি। ধর্মের ব্যবসায়ী কারা? যারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি কাটে আবার দাড়ি রাখে। আছে না নাই? কে? ওরে চিন্তা করা যায়, সম্পত্তির পাহাড় বানায় করবেন কি? হলমার্ক, শেয়ার বাজার সব খায়া শেষ। হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কিন্তু হলো না। কাম শেষে নৌকায় চড়তেই হলো। নৌকায় চড়ছে, কিন্তু নৌকার ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলছে, ধরে ফেলে আইনমন্ত্রীকে নিয়ে চলে যায়। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? ওই যে একজন বসে আছে। বলে, কে ওঠা? ভালো করে দেখো। দেখেও চেনে না। কি চেনা গেল? কেনা চিনি নাই তো। কি চিনবা কেমনে? মাথার চুল ছিল সাদা, বানাইছে কালো, মুখে ছিল দাড়ি, কাটছে। দেখো, ভালো করে দেখো। দরবেশ, দরবেশ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সম্পত্তির বড়াই, ক্ষমতার লড়াই, লাভ আছে? আসতে বলবে না, লাভ আছে? আমাকে গোলাম হতে হবে কার? কার গোলাম হতে হবে? ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? অনেকে বলে, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, ইবাদত তো হয়েই গেল। রোজা তো 1 মাস রাখি, ইবাদত তো হয়েই গেল। জীবনে একবার হজ তো করতে হয়, করেছি, ইবাদত তো হয়েই গেল। মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, ইবাদত তো হয়েই গেল। আর কি লাগে? এর বাইরে কি আরো ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসা চলবে কি দিয়া? কার বিধান দিয়া? ব্যাংক চলবে কার বিধান দিয়া? সেনাবাহিনী, সেনানিবাস, গণতন্ত্র, কি বলে, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, সংসদ, এখানে আল্লাহর বিধান আছে না নাই? কিন্তু আমার দেশে আছে? আমার দেশে আছে? তাহলে ইবাদত কি সব জায়গায় এখন আমরা করতে পারি? করতে পারি না। আমার বন্ধুগণ, নিজের মর্জি মতো ইফরাত তাফরিদ করার কোন সুযোগ ইসলামে নাই।
নিজের মর্জিমতে ইসলামকে মানতে গিয়ে খাটো করা, লম্বা করার কোনো সুযোগ নাই। ইসলামকে মানতে হবে আমার মতো করে, না ইসলামের মতো করে। দিনকে মানতে হবে আমার মতো করে, না দিনের মতো করে। দিনের মতো করে। দিন তো কারো বাবার নয়, ইসলাম তো কারো বাবার নয়। আমার দেশে কেউ দিনটাকে মানে তার কেউ বাবার দিনটাকে মানে, কেউ স্বামীর দিনটাকে মানে, কেউ বাবা নিয়ে রাজনীতি করে, কেউ স্বামী নিয়ে রাজনীতি করে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। সব বাদ দিয়ে দিই, একমুখী আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربوا الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে। দ্বীনের বিরুদ্ধে যারাই কথা বলবে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব আমার আল্লাহর, কিন্তু দ্বীন যেন বিজয়ী হয় এর জন্য পরিশ্রম করতে হবে। আমাকে আপনাকে বিজয় দিবেন কে? আল্লাহ। কাজ করবে কে? আল্লাহ। আল্লাহ। কাজ করবে কে? আল্লাহ। আর বিজয়টা দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা আল্লাহর যে গোলামি করি, আল্লাহর যে ইবাদত করি, সে ইবাদতগুলো আমার কবুল হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা এই চিন্তা যদি আমরা করি, অবশ্যই উত্তর পেয়ে যাব। ইবাদত যা আমরা করি সেই ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। এত দোয়া করে দোয়াগুলো যায় কোথায়? কেন দোয়া কবুল হয় না? কি জন্য দোয়া কবুল হয় না? ইবাদত কবুলের কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে, যে সমস্ত কাজগুলো করলে আল্লাহর দরবারে ইবাদত মঞ্জুর হবে না। মোটামুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি, আজকে মোটামুটি 10টি বিষয় আছে যার মধ্যে থেকে যাবে তার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা বিষয়ে বলেন? 10টা বিষয়। একটাও কি বলেছি নাকি? সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। উপরে কোনো সামিয়ানা দেয়নি না, শুধু আমারটা ঢাকছেন কেন? আমারটা ঢাকলেন কেন? একটু কম বেশি হয়ে গেল না? জনগণ থাকলো এক জায়গায়, আমি থাকলাম আরেক জায়গায়। খুব সুন্দর খোলা আকাশ। আজকে মনে হয় প্রথম একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের একটা হালকা একটা ভাব আমি কুয়াশাও লক্ষ্য করছিলাম। যে আল্লাহ মাহফিলকে কবুল করুন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুলের অন্তরায় হলো কয়টা? 10টা। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর অন্তরায় হলো যারা আল্লাহ এবং রাসূলের যারা অবাধ্যতা করবে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে পার্মানেন্ট জাহান্নাম দেব। আমার দেশে আল্লাহ এবং রাসূলের চরম বিরোধিতাকারী অপশক্তি আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলাম দিন কোরআনকে নিয়ে বাজে উক্তি করে, ব্যঙ্গ উক্তি করে, এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। আমার বন্ধুগণ, এতদিন তালিকা হয়েছে, যুদ্ধাপরাধের ইস্যু তুলেছে, মানবতা বিরোধী অপরাধের ইস্যু তুলেছে, জঙ্গিবাদের ইস্যু তুলেছে, বিভিন্ন ইস্যু তুলে বিভিন্ন অজুহাতে
অনেক নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, চিকিৎসার নামে হসপিটালে নিয়ে ইনজেকশন পয়জনিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয়না ঘর বানিয়ে সেই জায়গায় বছরের পর বছর শুটকি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত গুম হলো, কত খুন হলো। আমার বন্ধুগণ, সেই দেশ যখন আমরা 5 আগস্টের পরে যখন একটা মুক্ত পরিবেশ পেয়েছি, ইবাদত কবুলের জন্য একটা বড় অন্তরায় হলো যে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকবে তাদের কোনো কিছু কবুল করবেন না কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমরা এই মাহফিল থেকে, নোয়াখালীর এই প্ল্যাটফর্ম থেকে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে চূড়ান্ত জানিয়ে দিতে চাই, স্পষ্ট জানিয়ে দিতে চাই, শাতিমে রাসূল যারা, আমার আল্লাহকে গালি দিয়েছে যারা, ইসলামকে নিয়ে বাজে উক্তি করেছে যারা, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করেছে যারা, এদের একটা একটা করে নামের তালিকা প্রকাশ করা দরকার এবং তালিকা প্রস্তুত করে সবার চোখের সামনে দিবালোকে চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূলকে গালি দেওয়া মানে আমার কলিজাকে আঘাত করা। আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে বাজে কথা বলে মানে আমার অস্তিত্বে হানা দেওয়া। এদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এই জায়গায় কোনো ক্ষমা করার কোনো সুযোগ নেই। ইসলামও তাদেরকে ক্ষমা করে নাই। সোজা কথা, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এটা আলাদা, এটা এই ক্ষেত্রে নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন আত্মস্বীকৃত নাস্তিক রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তানেরা রাস্তায় নেমে জীবন বাজি রেখে এই জুলুম শাহীর পতন ডেকে এনেছে। এই তাজা রক্ত ঢেলেছে তারা। এই রক্তকে কখনো বৃথা দেওয়া যাবে না, বৃথা দেওয়া যাবে না। অবশ্যই এই দেশকে আমরা নতুন করে সাজাতে চাই। রাজি আছেন তো? দেশকে সাজাতে হলে নিজেকে আগে সাজাতে হবে। আগে কাকে সাজাতে হবে? কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমাদের জীবন চরিত্র সুন্দর করার জন্য কিতাব কি নতুন করে লিখতে হবে না সাজানো আছে? সাজায় দিয়েছেন কে? আল্লাহ। দেশ চালানোর জন্য কি সংবিধান বানাতে হবে না সাজানো আছে? দিয়েছেন কে? আল্লাহ। আমার জন্য যেমন আল্লাহ সূর্য প্রস্তুত রেখেছেন, আকাশ প্রস্তুত রেখেছেন, 7 সমুদ্র প্রস্তুত রেখেছেন, সকল সৃষ্টি মাখলুক প্রস্তুত রেখেছেন, সে আল্লাহ তাআলা আমার জীবন প্রণালীর জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে কোরআন আমার আপনার জন্য উপহার দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, সেই কোরআনের সাথে এই জাতির সম্পর্ক খুবই কম। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ধরুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আছে, আছে না? আছে। দেশের যে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলো আছে, ভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সকল শিক্ষার পাশাপাশি যদি কোরআন নামক এই কিতাবের যদি একটা সিলেবাস থাকতো, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে স্থান পেত না। কিন্তু সেই সিলেবাসে কি কোরআন নামক সিলেবাস আছে? নাই। তার বড় প্রমাণ হলো যখন কোন
শিক্ষার্থী যখন বিসিএস ক্যাডার হয়, এমনও বিসিএস ক্যাডার আমার দেশে আছে, কোরআন তো পড়া দূরের কথা, সূরা ফাতিহাটাও পারে না। আছে কি না? অথচ বিসিএস ক্যাডার। উচিত ছিল ভাইভা বোর্ডে অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে প্রশ্ন করা, তোমাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করার জন্য বলা হবে, প্রস্তুতি নিও। এমন জাতীয় কন্ডিশন হলে এই দেশের কোন অফিসার, কোন বিসিএস ক্যাডার কোরআন না জেনে থাকার সুযোগ তারা পেত না। কিন্তু এমন কন্ডিশন কি আছে? বরঞ্চ বিসিএস প্রশ্ন করে কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় উইকেটধারী বোলারকে। এবার কান উৎসবে পুরস্কার পাইছে কোন নায়িকা? এই হলো বিসিএস পরীক্ষার প্রশ্ন। একটাবার বলল না, প্রশ্ন করলো না কোরআনে কারীমে কোন সাহাবীর নামটা উল্লেখ আছে, বলল না কোরআনে কারীমের কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, প্রশ্ন করা হলো না যে কোন প্রেক্ষাপটে 3 সাহাবীর তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন। কোরআন থেকে কোনো প্রশ্ন বিসিএস ভাইবা পরীক্ষায় কোনোদিন করা হয়নি, এমন ভাবে প্রশ্ন করা হয়নি। কেন? সিলেবাসই নাই। আমরা সব কিছুকে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে? মানুষকে ঠকানো যাবে? হিংসা করা যাবে? গীবত করা যাবে? পরের সম্পদের লোভ আনা যাবে? পরশ্রী কাতরতা থাকা যাবে? চরিত্রহীন হওয়া যাবে? গার্লস স্কুলের সামনে যুবক এতিমের মতো বসে থাকা যাবে? এরকম কিছু যুবক আছে না নাই? মানে বাপও নাই মাও নাই, বসে থাকে। মেয়েটা বের হয়, পিছন দিয়ে ও যায়, পিছন থেকে বলে 3টা দিন যাবত পেটে খাবার নাই, ঘুম নাই, তোমার চোখে, তোমার জন্য তোমার পানে আমি চেয়ে থাকি, সখী গো আমারে ভুইলা যাইও না। আছে কিনা? আছে কিনা? আছে। কিন্তু সখী যে একদিন হারিয়ে যাবে, আপনিও হারিয়ে যাবেন, যিনি হারাবেন না তিনি কে? আল্লাহ। আমরা যে কোনো চিন্তা করব ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? পৃথিবীর সব ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আমরা বোকা, আমরা কি বোকা? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। ইবাদত কবুলের 10টা অন্তরায় আছি, 10টা বাধা আছে। এর মধ্যে 1 নম্বর বাধা হলো যে আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি, আল্লাহ এবং রাসূলের যারা, আল্লাহ রাসূল সম্পর্কে যারা বাজে কথা বলবে, আল্লাহ রাসূলের বিষয়ে যারা চরম অবাধ্যতা করবে, তাদের কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নম্বর 2 হলো যে সমস্ত বান্দার ভিতরে শিরকের কাজ থেকে যাবে, কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 3 হলো যাদের মধ্যে মুনাফিকই থাকবে। মুনাফিক বুঝি নোয়াখালী জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক কাকে বলে? মুনাফিক কি কি কাজ করলে পরে সে মুনাফিক হয়ে যায়, এমন কথা কোরআনে আছে না নাই? কাফির কাকে বলে? কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এরপরে মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নাযিল করেছেন। আবার মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন দিয়েছেন। মুমিনকে যদি চিনতে চাও সূরা মুমিনুন পড়ো, কাফিরকে যদি চিনতে চাও সূরা কাফিরুন পড়ো। আবার যদি মুনাফিককে চিনতে চাও সূরা মুনাফিকুন পড়ো। মুনাফিকরা কেমন হবে, কি তাদের চরিত্র হবে? 1 নম্বর চরিত্র আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। আমার দেশে মিথ্যুক লোক মনে হয় নাই? নেতা বেশি মিথ্যা কথা বলে না, কর্মী বেশি মিথ্যা কথা বলে? বলেন বলেন। আমার দেশে কর্মী বেশি মিথ্যা বলে না, নেতা বেশি মিথ্যা বলে? এত মিথ্যা কথা বলে। হাসিনা পালায় না, দেখছেন? হাসিনা পালায় না। এই কথার কয়দিন পরে গেছে বলুন তো? খুব বেশি দিন পরে গেছে কি? 5-6 দিনও যায় নাই, চলে গেছে। নেতাগুলো নিয়ে গেছে না সে একাই গেছে? হ্যাঁ,
কি নেতা দেখেন, চিন্তা করেন। একটু সতর্কীকরণ, একটু বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। ইসলামী নেতৃত্ব হলে এমন চিত্র হতো না। ইসলামী দলের যে নেতা হবেন তিনি পালাবেন না কর্মী থেকে, কর্মী রেখে জীবন চলে যাবে। কর্মীর আগে আমি নেতা, আমার জীবন যাবে, কিন্তু কর্মীর জীবন আমি দিতে দেব না। এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব। আমার নবীজি উহুদের প্রান্তরে তিনি মার কম খেয়েছেন না বেশি খেয়েছেন? কম খেয়েছেন না বেশি খেয়েছেন? তিনি কি যুদ্ধের ময়দানে পিছনে ছিলেন না সবার আগে ছিলেন? আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে। কোন লাইনে? কি কথাগুলো ঠিক আছে কি? অনলাইন, দেশেই নাই এমন নেতা। অনলাইন যুদ্ধ, এগিয়ে যাও তোমরা সব, আমি নাই। সম্মানিত ভাইরা, 2009 সালে আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম কাবাঘরের মেহমান বানিয়েছিলেন। গিয়েছিলাম, ওটা ছিল আমার প্রথম হজের সফর। আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ওই হজটা ছিল তার জীবনের শেষ হজের সফর। একই বছর হুজুরকে প্রশ্ন করা হলো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন তো বিপদে পড়ে যাবেন, আপনাকে গ্রেফতার করবে, মামলা দিয়েছে। উনি বললেন তো কি করতে হবে? আপনার যাওয়ার দরকার নেই, আপনি এই দেশেই থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আপনি সৌদির নাগরিকত্ব পেয়ে যাবেন। উনি বলে ফেললেন, আমার দলের নেতা কর্মীগুলো তারা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আমার দেশ, আমার মাটি, আমার দল, আমার ভাই বোন, আমার দলীয় দ্বীনি ভাইরা সব রেখে আমি একাকী এখানে শান্তিতে জীবন যাপন করব, এমন চরিত্র ইসলাম আমাকে শিখায় নাই। উনি বুক উঁচু করে দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, 13 বছর জুলুম করে তাকে জেলখানে আটকে রেখেছে, অন্ধকার প্রকোষ্ঠে তার দিনগুলো পার করেছেন। শেষমেশ তাকে পরিকল্পিতভাবে ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে পয়জনিং করে, হসপিটালাইজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো তাহলে আলেমরা কি পালায়? আলেমরা পালায়? কারা পালায়? জালেমগুলো পালায়, স্বৈরাচার পালায়, ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দিয়েছে আমরা নাকি রাজাকার। জন্ম কিন্তু 71-এর বহু পরে, আমার মায়ের বিয়ে হয় নাই। আমাদেরকে গালি দিল রাজাকার, অথচ আমাদেরকে যারা গালি দিয়েছে রাজাকার বলে, সেই গালি দেওয়া লোকগুলো কেউ পাকিস্তান যায় নাই, কিন্তু এই দেশ থেকে পালিয়েছে সবগুলো ভারতীয় রাজাকার। পালাইছে কিনা বলেন? আমরা পালাইনি। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা নাই তো? আমি আজকে যেমন করে কথা বলছি, 5ই অগস্টের আগেও তেমন করেই কথা বলেছি। আমার 25-26 বছর এই কথাগুলো আমার একভাবেই ছিল। আমি কোনো কম বেশি করে কথা বলতে শিখিনি, জানিও না। হক কথা বলবো, বুক দেব, পিঠ দেব না। কি ঠিক কিনা বলেন? 4.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি প্রত্যেক খতিব তাদের খুতবার জায়গা থেকে যদি অবস্থান শক্ত করে যদি হক কথা বলতো, এদেশে বিপ্লব হয়ে যেত। কথা বলে না? আছে কি না? আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুলের অন্তরায় হলো 10টা। এর মধ্যে 1 হচ্ছে আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা। নাম্বার 2 হলো শিরকের কাজ যারা করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হচ্ছে মুনাফিকি করা। মুনাফিক আমার দেশে নাই মনে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু লোক আছে তারা বলে ঈমান এনেছি আমরা, আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে, মূলত তারা ঈমান টানে নাই। এটা মাত্র তাদের একটা প্রতারণা, ধোঁকাবাজি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র মুখ সম্মোচন করার এক জায়গায় বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র হলো তারা সব জায়গায় এক কথা বলে না, দুই কথা বলে। দুই কথা বলে, আমার কাছে বলবে একরকম, আরেকজনের কাছে গিয়ে বলবে আরেক রকম। ওদের চরিত্র হয় একমুখী না বহুমুখী? একমুখী না বহুমুখী? ইমানদার কয় জবানে কথা বলবে বলেন? এক জবানে। আর মুনাফিক কথা বলে বহু জবানে। ওদের আগা নাই গোড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে যত শাস্তি দিবেন, মুশরিককে যত শাস্তি দিবেন, তার চেয়ে বেশি শাস্তি দিবেন মুনাফিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের তলদেশ, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিক কারা এটা বোঝা দারুণ মুশকিল ব্যাপার। সাহাবীদের মধ্যে মাঝে মাঝে কান্নার ওর পড়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাওমা করে ঘর থেকে বের হলেন, চিৎকার করে কান্নাকাটি করছেন। আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, হুযায়ফা তার নাম। সেই সাহাবীর কাছে ওমর ফারুক একদিন সকালবেলা গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দেন, বলে ভাই দেখো তো আল্লাহ রাসূল তোমার হাতে মুনাফিকের তালিকা দিয়েছেন, সেই তালিকার মধ্যে দেখো তো আমি ওমর আমার নামটা আছে নাকি, আমার সন্দেহ লাগে। আল্লাহু আকবার। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। একজন সাহাবীর নাম হচ্ছে হানজালা। সেই হানজালা নামক সাহাবী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, চিৎকার মেরে মেরে বলতেছেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা। এই কথা বলে রাসূলের দরবার পর্যন্ত চলে আসলেন। রাসূল বলছেন হানজালা কি হয়েছে তোমার, তোমার চোখে পানি কেন? হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? দুনিয়ার কথা বেশি বেশি মনে হয়, আপনার কাছে বসলে দুনিয়া ভুলে যাই, আপনার কাছ থেকে দূরে চলে আসলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি বুঝি মুনাফিক হয়ে গেছে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন ও হানজালা, মুনাফিক তুমি হও নাই। পরিবারের প্রতি খোঁজ খবর রাখতে হবে, এটা আমার সুন্নাহ। ব্যবসা করা আমার সুন্নাহ। তুমি মুনাফিক হও নাই। ওই সমস্ত দামি জান্নাতের সাহাবীগুলোর মধ্যে যদি এরকম সন্দেহ কাজ করত, আমার বন্ধুগণ, মুনাফিকের যে সিম্পটম, মুনাফিকের যে আলামত, সে আলামতের মধ্যে এক নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা। এই জায়গায় যারা বসে আছেন, জীবনে আমরা কেউ কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আস্তে কয়, আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে একজন দুজন করে ওঠেন, হ্যাঁ অসুবিধা? একটু বসেন। আলোচনা তো বহু সময় আছে এখনো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? কেউ উঠবেন না, একটু বসুন। মাহফিলে বসে যদি মজা না পান, কিছু কিছু মুসল্লি আছে মসজিদে গেলে চুলকানি শুরু হয়, আছে কিনা? এত ডিস্টার্ব করে, শুধু ঘড়ির কাঁটা যদি একটু 1 মিনিট 2 মিনিট এলোমেলো হয়, হুজুরকে সিগন্যাল মারে, আছে কিনা? নামাজের মধ্যে যদি একটু সূরাটা একটু লম্বা পড়ে, গা জ্বলে, লোকমতরে দেওয়া যায় না, গলা ছাড়ি দেয়। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আছে না নাই? বলুন তো আছে না নাই? এগুলো দুর্বল চিত্তের পরিচয়, এগুলো দুর্বল ইমানের পরিচয়। মসজিদে বসে যদি আপনি মজা না পান, লম্বা নামাজের পিছনে যদি আপনি নামাজ পড়ে মজা না পান,
মাহফিলে বসে যদি আপনার অস্থির লাগে, উঠবো কখন উঠবো কখন, ভাবতে হবে মিস্টার ইবলিস কিছু কাজ করতে পারে। ও ওয়াসওয়াসা দেওয়ার জন্য মনে হয় নোয়াখালী আসে না, আসে কিনা বলেন? প্রথম ইবলিস ওয়াসওয়াসা দিয়েছিল কাকে বলেন? কাকে? একজন না দুজনকে? বলেন একজন না দুজনকে? তারা ছিলেন কোথায়? তারা ছিলেন কোথায়? শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য গেছে কোথায়? তো শয়তান যদি জান্নাতের দরজা চেনে, নোয়াখালী চেনে না। নোয়াখালী হচ্ছে, একটু বসেন না, একটু বসেন। ইবলিস খুব জটিল জিনিস। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রু তোমাদের, সাবধান। শয়তান তোমাকে পাকড়াও করে ফেলবে। কখনো কোরআন থেকে তুমি দূরে ছিটকে পড়বা না, কোরআনকে সাথে নিবা, শয়তান পাত্তা পাবে না। কোরআন ছাড়বা, শয়তান তোমাকে ধরে ফেলবে। আমরা কোরআনকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা আত্মস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ।